অনেকে কমেন্ট করেন যে দাদা আপনার ভিডিওতে আপনি এত কাটছাট কেন করেন? তো আমি সবাইকে একটাই কথা বলবো, আমি আমার ভিডিওতে কাটছাট কেন করি এত, যে আমার ভিডিও প্রচন্ড বড় হয়, ভীষণ লেন্থি, অনেক বড় ভিডিও হয়, মিনিমাম 35 থেকে 40 মিনিটের ভিডিও হয়। কারণ এত রকম রেসিপি নিয়ে আমি বসি খাই, আর আমি ওই গোগ্রাসে খাই না, হালুম 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 করে খাই না। আমি আমি আস্তে ধীরে চাবিয়ে ধীরে সুস্থে খাই, এই জন্য আমার ভিডিওটা হয় অনেক বড়। আর আপনার তো অত সময় নেই যে 40 মিনিটের বা 35 মিনিটের বা 30 মিনিটের ভিডিও দীর্ঘক্ষণ দেখা, অত সময় আপনাদের হাতে নেই আমি জানি। সেই জন্য ভিডিওতে আমি কিছু কাটছাট করে দিই, কাটছাট করে মেন মেন জায়গাগুলোকে রেখে বাকিটা কাটছাট করে দিই। আর বাংলাদেশ থেকে কিছু লোক আমাকে কমেন্ট করেন, আপনি খান না, সব খাবার ফেলে দেন। তো আমি তো বিগত প্রায় 12 থেকে 13 বছর ধরে এই একই লাইনে আছি, এই যে খাওয়া দাওয়া ইটিং সব করি। আপনারা দরকার পড়লে এবারে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, যাচাই করে দেখবেন, লং ভিডিওগুলো, শর্ট ভিডিও কথা বলছি না, লং ভিডিওগুলো আপনারা একটু যাচাই করে দেখবেন যে আমি কোনো কিছু ফেলে দিই না, যেটুকু খাই শান্তিপ্রিয়ভাবে খাই, চিবিয়ে খাই এবং সবটাই খাই, কোনো কিছু আমি ফেলে দিই না বা নষ্ট করি না। আমি আমার ভিডিও যারা দেখেন সবার কাছে আমার অনুরোধ, একটু ধৈর্য দিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে, আনন্দ লাগবে, এবং আপনারা দেখলে পরে আমারও মনটা খুশি হবে। একদম রসা কষা। আঙুল চেটে খেতে হবে। এই সমস্ত মাছের চচ্চড়ি বা ঝাল খেতে খুব ভালো লাগে এবং খাওয়াটা খুব উপকারী, বিশেষ করে চোখের জন্য। চুনো মাছ খাওয়া চোখের জন্য প্রচন্ড উপকারী, চোখের জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে ভেবেছিলাম যে ছাদে বসে খাওয়া দাওয়া করব, কিন্তু ছাদে বসে খাওয়া দাওয়া করতে পারলাম না। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম যে আজকে আর ছাদে বসে খাওয়া যাবে না, তাই ঘরে বসে খাওয়া দাওয়া করি। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে কি রান্না বান্না হয়েছে বলি। আমাদের রান্না বান্না তো আপনারা জানেন, সবটাই প্রকৃত বাঙালিয়ানা সাবেকিয়ানা রান্না বান্না, সবকিছু গ্রামীণ পদ্ধতিতে তৈরি, ঘরোয়া সাবেকিয়ানা ঘরোয়া রান্না বান্না। দেখুন কি আছে, এটা হচ্ছে ডাটা দিয়ে, সজনে ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, মানে উচ্ছে চচ্চড়ি। এটা আমি আগের ভিডিওতে অনেকবার খেয়েছিলাম, এটা আমার খুব ভালো লাগে, তাই আজকে এটাকে করা হয়েছে। এটা হচ্ছে বিউলির ডাল, এখানে রয়েছে 2 পিস বেগুন ভাজা, এখানে রয়েছে মশলা ভেন্ডি বা ভেন্ডির ঝাল বলতে পারেন সর্ষে বাটা দিয়ে, অনেকে বা মশলা ভেন্ডি বলে। যাই হোক, এটা হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি। চুনো মাছ, এর মধ্যে পুঁটি মাছ আছে, খলসে মাছ আছে, মানে অনেক রকম মাছ দিয়ে চুনো মাছের বাটি চচ্চড়ি। এটা হচ্ছে বড় একটা চারা রুই মাছ, চারা রুই মাছের ঝাল করা হচ্ছে সর্ষে বাটা দিয়ে। এটা হচ্ছে আমের চাটনি, এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু, এখানে রয়েছে ভাত। তো খাওয়া দাওয়া শুরু করি। আজকে ভাতটা মনে হচ্ছে গিন্নি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি, যতটা খেতে পারবো খাবো, বাদ বাকিটা রেখে দেবো। এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি সজনে ডাঁটা দিয়ে, এটা হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, খেতেও খুব সুস্বাদু হয় এবং খাওয়াটাও উপকারী।
বেশ খুবই সুস্বাদু। গরমের সময় দুপুরে একটু তেতো থাকলে পরে প্রথম পাতে তেতো থাকলে পরে খেতেও ভালো লাগে, বা এরকম তেতো দিয়ে একটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। উচ্ছে চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেবো হচ্ছে বিউলির ডাল আর বেগুন ভাজা দিয়ে খাবো। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। বেগুন ভাজা, ভাতের হিমালয় পর্বত, ভাতের হিমালয় পর্বত। এবার নেব হচ্ছে মশলা ভেন্ডি বা ঢেঁড়স ঝাল বা ভেন্ডির ঝাল।
মশলা বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কাঁচা লঙ্কা আছে আর দুটো আছে। তো মশলা ভেঙে দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে চুনো মাছের বাটি চচ্চড়ি। খুব লোভনীয় একটা রেসিপি। এই বড় মাছের থেকে এই জিনিসটা খুব রেসিপি লোভনীয়, খুবই লোভনীয়। চুনো মাছের বাটি চচ্চড়ি একদম রসা কষা, আঙুল চেটে খেতে হবে। পুঁটি মাছ, গঙ্গার মোরলা, এটা মনে হচ্ছে যতটুকু তেলাপিয়ার বাচ্চা হবে, যতদূর মনে হচ্ছে। অনেক রকম মাছ রয়েছে, অনেক রকম। এটা কি মাছ বুঝতে পারছি না। পুঁটি মাছ। এই সমস্ত মাছের চচ্চড়ি বা ঝাল খেতে খুব ভালো লাগে এবং খাওয়াটা খুব উপকারী, বিশেষ করে চোখের জন্য। চুনো মাছ খাওয়া চোখের জন্য প্রচন্ড উপকারী, চোখের জন্য। এটা হচ্ছে দেশি পুঁটি মাছ। হুম, অসাধারণ স্বাদ, অসাধারণ, অসাধারণ। এই স্বাদের কোনো ভাগ হবে না, এই স্বাদের কোনো ভাগ হবে না। আমি যখন খেতে বসি না, তখন আমার খাওয়ার দিকে ধ্যান চলে যায়, অন্য কোনো দিকে ধ্যান থাকে না।
এই চুনো মাছের বাটি চচ্চড়ি, আহা কি স্বাদ, অসাধারণ খেতে। চুনো মাছের বাটি চচ্চড়ি দারুণ খেলাম, দারুণ। এবার নেব হচ্ছে চারাপোনা মাছ। হিমালয় পর্বত আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ও পুরো একদম সর্ষে বাটা দিয়ে, পোস্ত বাটা দিয়ে, ও চারাপোনা মাছের ঝাল, অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। দারুণ খেতে হয়েছে মাছের ঝালটা। একদম বেশ বড় সাইজের একটা চারাপোনা।
খুব টেস্টি মাছ। খাওয়া গেল চারাপোনা মাছ দিয়ে, চারাপোনা মাছের ঝাল দিয়ে খাওয়া, আর কিছু নেই। এটা পরে আস্তে ধীরে বসে বসে চাবাবো। এবার নেবো হচ্ছে আমের চাটনি। এটা খেতে খেতে আজকে ইডিং শোটাকে এখানে শেষ করে দেবো, মানে আজকের মতো। খুব ভালো খেলাম, খুব ভালো খাওয়া দাওয়া করলাম, সবই প্রায় শেষ। শুধু মাছের মুড়োটা আর কাঁটাটা পড়ে আছে, টমেটো চাটনি আর এক মুঠো ভাত পড়ে আছে। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই একটা ভালোবাসা দিয়ে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি সম্ভব হয় লাইক করার পরে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অবশ্যই দেখা হবে।